শিক্ষা শুধু অধিকার নয়, একটি দেশের টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। সবার জন্য মানসম্মত, সমতা ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করাই এসডিজির ৪ নম্বর লক্ষ্যের মূল উদ্দেশ্য। আর এই লক্ষ্য অর্জনে বাংলাদেশ শিক্ষার সুযোগ সম্প্রসারণ, যুব সাক্ষরতা, লিঙ্গ সমতা ও দক্ষতা উন্নয়নে অগ্রগতি করেছে। তবে ২০৩০ সালের লক্ষ্যে পৌঁছাতে এখনো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। শিক্ষার মান, যোগ্য শিক্ষক, ঝরে পড়া প্রাক প্রাথমিক ও কারিগরি শিক্ষা, প্রান্তিক ও প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তি, ডিজিটাল সুবিধা এবং শিক্ষা খাতে বিনিয়োগের ঘাটতি সবই বাধা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এসডিজি ৪ অগ্রগতি সংক্রান্ত একটি উপস্থাপনায় দেখা যায়, প্রাথমিক শিক্ষা সমাপ্তির হার বর্তমানে ৮৩.৭৫%, অথচ ২০২৫ সালের জন্য নির্ধারিত মাইলস্টোন ছিল ৮৭%। নিম্ন মাধ্যমিক পর্যায়ে শিক্ষা সমাপ্তির হার ৬৮.৮%, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৭২%। তবে উচ্চ মাধ্যমিকে সমাপ্তির হার ৪৭.৪% পৌঁছেছে, যা ২০২৫ সালের ৩৫% মাইলস্টোনের চেয়ে বেশি। অর্থাৎ উচ্চ মাধ্যমিকে অগ্রগতির লক্ষ্যমাত্রা ছাড়ালেও প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষার্থীদের শিক্ষা শেষ পর্যন্ত ধরে রাখার ক্ষেত্রে এখনো ঘাটতি রয়েছে। প্রতিবেদনের তথ্য বলছে, পঞ্চম শ্রেণীর মাত্র ৩০% গণিতে এবং ৫০% শিক্ষার্থী বাংলায় ন্যূনতম দক্ষতা অর্জন করছে। মানসম্মত শিক্ষার আরেক বড় বাধা যোগ্য শিক্ষকের ঘাটতি। প্রায় ৩৮% মাধ্যমিক শিক্ষকই ন্যূনতম যোগ্যতার মান পূরণ করেন না। এছাড়া উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৩৪.২% শিশু এখনো বিদ্যালয়ের বাইরে। এদের মধ্যে রয়েছে প্রতিবন্ধী ও কর্মজীবী শিশুও। ঝরে পড়া ঠেকাতে উপবৃত্তি, বিনামূল্যে বই ও শিক্ষা সহায়তা কার্যক্রম চললেও এ চ্যালেঞ্জ পুরোপুরি কাটেনি। প্রাথমিক ও মাধ্যমিকে লিঙ্গ সমতায় অগ্রগতি থাকলেও উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষায় পিছিয়ে বাংলাদেশ। উচ্চশিক্ষায় জেন্ডার প্যারিটি ০.৮৭ আর কারিগরিতে মাত্র ০.৪২। কর্মমুখী শিক্ষায় নারীর অংশগ্রহণ বাড়ানো বড় চ্যালেঞ্জ। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় এখনো বড় ঘাটতি রয়েছে। মাধ্যমিকের মাত্র ১৩.৫৫% প্রতিষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য র্যাম্প রয়েছে। ইন্টারনেট সুবিধাও প্রাথমিক ও মাধ্যমিকের যথাক্রমে ৭০.৯ এবং ৬৩.১৫% প্রতিষ্ঠানে। জলবায়ু পরিবর্তনেও ব্যাহত হচ্ছে শিক্ষা। ২০২৪ সালের বন্যায় ৭,০০০-এর বেশি স্কুল বন্ধ হয়ে প্রায় ১৭,৫০,০০০ শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হয়। শিক্ষা খাতে সরকারি ব্যয় জিডিপির ২% নিচে। আর ১৫ থেকে ৬৪ বছর বয়সীদের মাত্র ১২.৯৩% শিক্ষা বা প্রশিক্ষণে অংশ নিয়েছেন। সাক্ষরতায় অগ্রগতি থাকলেও আজীবন শিক্ষার সুযোগ সীমিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিনুর রশিদ বলেন, এসডিজি ৪-এর মূল বিষয়ই হল মানসম্মত শিক্ষা, কিন্তু মানসম্মত শিক্ষার অন্যতম প্রধান ভিত্তি শিক্ষক। দেশে মেধাবীদের শিক্ষকতায় আকৃষ্ট করার মতো বেতন, মর্যাদা ও কর্মপরিবেশ এখনো তৈরি হয়নি। ফলে শিক্ষকের মানের সঙ্গে শিক্ষার মানও প্রত্যাশিত পর্যায়ে যাচ্ছে না। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে পরীক্ষার ফল নয়, শিক্ষার্থীর প্রকৃত শিখন ফলকে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাচ্ছে, কিন্তু কতটা শিখছে? এসডিজি ৪ অর্জনের ক্ষেত্রে এখন সেটি বড় প্রশ্ন।